জেটি ঘাট সেন্ট মার্টিন এখন হলো যাবার পালা আর আসারও পালা। বলতে গেলে যারা কক্সবাজার থেকে আজকে 10টার সময় শিপ ছাড়ছে তারা এসে পৌঁছাইছে 4টায়। তো নামতে নামতে এখন প্রায় বলতে গেলে 4:30টার উপরে বাজে, সরি 4:38 বাজে, 4:38 বাজে। তো আমাদের দেখা যাক, আমরা এখন ওই যে ট্যুরিস্ট আমাদের এদিক ওদিক করে সবাই যাচ্ছে, তারা এখন উঠবে গিয়ে শিপে। সব করে মোট 6টা শিপ বর্তমানে সেন্ট মার্টিন টু কক্সবাজার চলাচল করতেছে। 6টা শিপ, এর মধ্যে সবচেয়ে বড় সাইজ হলো 12 আউলিয়া এবং কর্ণফুলী। আরেকটা আছে হলো আটলান্টিক, একটা আছে আটলান্টিকটা হলো আটলান্টিক, ব্যাকরোজ, ক্যারি সিন্দাবাদ, এগুলি হলো চারটা একসাথে। আর 2টা হলো যেটা বড় কর্ণফুলী এবং 12 আউলিয়া, এটি হলো এক সাইডে। আধা ঘন্টা পর এসে পৌঁছালাম আমাদের 12 আউলিয়া ঘাটে। অনেকক্ষণ পরে আসলাম রাজঘাটে। অবশেষে পৌঁছালাম। গুড বাই সেন্ট মার্টিন। আর আমরা আছি কর্ণফুলী শিপে। কর্ণফুলী শিপে আমাদের ভ্রমণ সম্পন্ন করে আজকে 50 জন ট্যুরিস্ট নিয়ে আবার ফিরে যাচ্ছি। জাহাজ যাইতে লাগে 5 থেকে 6 ঘন্টা, আর যদি 6টা সাড়ে 6টার সময় ছাড়ে 12টা সাড়ে 12টা তো বাজবেই ভাই। আমাদের ভ্রমণে আশা করি আমাদের ট্যুরিস্টরা স্যাটিসফাইড, এটা আমি বলছি। আর যদি কারণ আমি তো আমার দুধওয়ালা তো তার দুধ ভালো বলবে, দইওয়ালা তো তার দই ভালো বলবে, টক বলবে না। তো আশা করি, এটা ভরসা করি, আত্মবিশ্বাস যে আমার ট্যুরিস্টকে আমি আমার সেবাটা সেরা সেবাটা দিতে পেরেছি, এটা আমি মনে করি। তারপরে যদি কেউ অসন্তুষ্ট থাকেন ইনবক্সে আমাকে জানাবেন, ভাই আপনার এই জায়গাটা আরও ইমপ্রুভ করতে হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। মাধবপুর ট্যুরিজম ক্লাবের সাথেই থাকুন, সাপোর্ট করুন, ভ্রমণ করুন। আসসালামু আলাইকুম।